জি5 এ বিনামূল্যে জীবনসাথীর সমস্ত পর্ব দেখুন। এখনই অ্যাপটি ডাউনলোড করুন। ঝড়ের পূর্বাভাস দেখতে পাচ্ছি, বুঝলি? ঝড়ের পূর্বাভাস দেখিস আবার সব ছাড়খাড় না হয়ে যায়। ঝড়টা কে শুনি? কি ঝড় আসবে? ছিলাম ঝড়ের নাম ঝিলাম। হতে পারে ও আমার দাদা, কিন্তু কিন্তু কি? কিছু না। আমি চলি। চা খেয়ে যাবে না? চা আর রুচবে না। এটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি বৌদি যে এত বড় একটা সাম্রাজ্য ছেড়ে দেওয়ার পেছনে অন্য কোনো একটা গল্প আছে। প্রিয়ম, সেলাই টেক্সটাইলের গদি ছেড়ে নিজের প্রফেশনে ফিরে যা, নিজের মডেলিং এর প্রফেশন। ওখানে নিজের মতন করে নিজের জায়গা তৈরি করে নে। এদের কথায় না চলিস না। এরা যা কিছু করে, যতটুকু করে সবটা বিজনেসের জন্য করে, বিজনেসের প্রফিটের জন্য করে। ঐশানী, তুই এভাবে কথা বলতে পারিস না। আসলে কি বলতো, ঘর পোড়া গরু তো, তাই সিঁদুরে মেঘ দেখে ভয় পাচ্ছে। একসাথে কিন্তু অনেকগুলো ঘর ভাঙতে পারে। আমি নিশ্চিত ও ঝিলমের দিকে গেছে, আর ঝিলমই ওকে এখানে পাঠিয়েছে। প্রিয়ম, এবার কিন্তু তোমার দিদি স্কিম করবে, ডিল করবে। কি ডিল? সেটা আমি জানি না, কিন্তু তোমার দিদি এত বড় ছকবাজ সেটাও তুমি জানো না। ও আসলে তোমার এই উন্নতি সহ্য করতে পারছে না। সেলাই টেক্সটাইলের ম্যানেজিং ডিরেক্টর হয়েছো, এত বড় একটা ফ্যাশন শো করছো, তুমি র্যাম্পে হাঁটবে, তুমি শো স্টপার হবে, মেনে নিতে পারছে না। হ্যাঁ, পারছে না। প্রিয়, খেয়ে নাও। মা, এদের কথা শোনো না। আমি তোমার শাশুড়ি মা হই, তুমি আমাকে মা বলে ডাকো। মা তো সন্তানের মঙ্গলই চায়। খেয়ে নাও। যাই, আমি রাতে রান্নাটা বসিয়ে দিই। হ্যাঁ, কে ঠিক? আমার শাশুড়ি মা নাকি পিমনি, নাকি আমার দিদি? জি5 এ বিনামূল্যে জীবনসাথীর সমস্ত পর্ব দেখুন। এখনই অ্যাপটি ডাউনলোড করুন।